হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি আসলে অনেক ভালো আছেন। আর আজকে যাচ্ছি এরপর রাইডার্স ক্লাবের পক্ষ থেকে একটা টোরটা হচ্ছে 2 দিনের। আর এই টোরটা হচ্ছে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ যে বিভিন্ন এলাকায় যে পরিদর্শন এলাকা আছে বা ভিজিটের জন্য যে এলাকাগুলো আছে, নিদর্শন আছে, সেই এলাকাগুলো আসলে আমরা ভিজিট করব। টোটাল আমাদের আজকের জার্নিতে 6টা বাইক হচ্ছে। আমরা এখন আসলে রওনা করব। আমাদের সকল প্রস্তুতি শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নাম নিয়ে আসলে শুরু করলাম আমাদের জার্নি। আমাদের মোটামুটি প্রায় 200 কিলো আসলে জার্নি করা লাগবে আজকে। আর আজকে টোর হচ্ছে মেহেরপুর রাইডার্স ক্লাবের পক্ষ থেকে। ওকে এভরিওয়ান, আমরা চলে এসেছি লালন শাহ সেতুতে। আমি আসলে সবার আগে আছি আর বাকিরা আমার সব পেছনে আছে। আমাদের ঐতিহ্যবাহী লালন শাহ, তিনি বাংলাদেশের একটা সম্পদ। আর তার নাম অনুসারে এই পদ্মা নদীর উপরে একটা ব্রিজ স্থাপন করা হয়েছে, যেটা লালন শাহ নামে পরিচিত। আর এই টোল হচ্ছে বাইকে 10 টাকা করে নেয়। হচ্ছে আমাদের লালন শাহ সেতু। আর পাশে যেটা আছে এটা হচ্ছে হার্ডিং ব্রিজ। এই যে দেখা যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা হচ্ছে হার্ডিং ব্রিজ। এটা ব্রিটিশ সরকার আসলে বানাইছিল। সবাই ছোট্ট করে মনে হয় যাত্রা বিরোধী নিবে। ওকে, এই মুহূর্তে অবস্থান করতেছি ঈশ্বরদী রেলগেট। এটা স্টাফ সব আছে। আমি আমার গ্রুপ চলে গেছে আগে। আচ্ছা আচ্ছা, ওকে। ট্রাফিক আসলে মানে গাড়ি চেকিং করতেছে। আমার একটু দাঁড় করাইছিল, আমি সবার পেছনে ছিলাম। তো ওনাকে বললাম যে সব আছে, উনি ছেড়ে দিছে। এটা হচ্ছে লালপুর থানা। এটা হচ্ছে লালপুর বাজার, লালপুর নাটোর, ছোট একটি শহর। বেশ জ্যাম আছে। আর এটা হচ্ছে ঈশ্বরদী টু রাজশাহীর রাস্তা। ওকে, আমরা চলে এসেছি বাঘাতে। আর বাঘা মসজিদটির সামনে আমরা বাঘাতে ঐতিহ্যবাহী মসজিদ আছে, আমরা সেখানে যাব এখন। আর প্রচণ্ড জ্যাম। আর রাস্তাটা আসলে নির্মাণ কাজ চলতেছে এই বাঘার বাজারের ভিতরে। এটা হচ্ছে বাঘা মাজার শরীফ। মসজিদের ভিতরে আমরা প্রবেশ করলাম। আর আমার ডান পাশে যে দেখছেন এটা হচ্ছে সে মসজিদ। পুরো এলাকাটা কিন্তু এগুলো হচ্ছে বাঘার পিকনিক স্পট। চলে আসছে সবাই মোটামুটি। হ্যাঁ, 12 সালে আমি কিছুদিন আগে একা আসছিলাম একবার।
সামনে আসলে একটা তিনজন আছে, তিনজনের মাথায় হেলমেট নাই, পুরা সাপড়ি। অবশ্যই আমাদেরকে ভিডিও করতেছে, আর আমরা আসলে কিছু বলতেছি না। অবশ্যই ওরা খুব মজা পাচ্ছে ভিডিও করে। চাপাই চাপাই চাপাই। খুবই আগ্রহ তিনটা ছেলের আমাদেরকে দেখে। চাপানবাবগঞ্জ পর্যন্ত, আর রাস্তায় হালকা বিরোধ নিলাম। আর এখানে কিছু ছোটো ভাই আছে আমাদের সাথে। ছোটো ভাই নাম কি জানো? তানভীর আহমেদ। তানভীর আহমেদ কি করা হয়? পড়াশোনা করা হয়। তিনজন স্টুডেন্ট না? আচ্ছা ছোটো ভাইটা থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওকে, এটা হচ্ছে বানেশ্বর বাজার। রাজশাহী হচ্ছে সামনে থেকে বামে, সোনা মসজিদ হচ্ছে বামে। আর নাটোর যদি যায় তাহলে হচ্ছে এখান থেকে ডানে যে রাস্তাটা চলে গেছে ওইটা হচ্ছে ঢাকার রাস্তা বা নাটোরের রাস্তা, আর বামে হচ্ছে রাজশাহীর রাস্তা। আর এই জায়গাটার নাম হচ্ছে বানেশ্বর। আর এখান থেকে সোনা মসজিদ হচ্ছে প্রায় 103 কিলোমিটার। আমরা রাজশাহী টু ঢাকার রাস্তায় উঠে পড়ছে। বেশ জ্যাম এই জায়গাটায়। ওকে এভরিওয়ান, আমরা চলে এসেছি রাজশাহীতে। আর এইখান থেকে রাজশাহী সিটি কর্পোরেশন শুরু, এই জায়গা থেকে রাস্তাদের সৌন্দর্যটা এইখান থেকে আসলে শুরু। রাজশাহী বাংলাদেশের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সুন্দর একটি শহর। আর এমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো শহর বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। বাংলাদেশে এই যে এই ধরনের যে লাইট পোস্টগুলো আছে, এটা বাংলাদেশে আসলে আর কোনো দ্বিতীয় শহরে নাই, যেটা রাজশাহীতে দেখা যায়। আর এটা হচ্ছে আমরা দাঁড়িয়েছি রাজশাহী সিটির সামনে। ভার্সিটি মনে হচ্ছে বন্ধ। রাজশাহী ভার্সিটি গেট হচ্ছে বন্ধ। আমরা ভার্সিটির ভিতরে আসলে ঢুকতে পারি দেখি অন্য কোনো গেট খোলা আছে কিনা, যেহেতু এটা আসলে বন্ধ। আমরা এখন রাজশাহী ভার্সিটির ভিতরে আসলে অবস্থান করতেছি। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমরা এখন বের হচ্ছি। যদি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এটি শহর, তারপরেও সব থেকে বেশি ফোটে এই যে লাইট পোস্টগুলো আছে উপরের দিকে, ল্যাম্প পোস্টগুলো। রাত্রে আসলে দারুণ লাগে। যদি আসলে এখন দিনের বেলায়, রাত্রে যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আপনাদের দেখাবো যে আসলে কত সুন্দরভাবে আসলে জ্বলে লাইটগুলো। তো এটা হচ্ছে ঈদগাহ ময়দান, দেখে তো মনে হচ্ছে আসলে ঈদগাহ এটা। আর আমরা চলে এসেছি ঠিক পদ্মার পাড়ে। আমাদের সামনে আসলে পদ্মা। আমার ফ্রেন্ড সেলিম দেখা হলো রাজশাহী এসে, আমার কলিগ এবং ফ্রেন্ড। কি অবস্থা? আছি কি ভালো? আচ্ছা চল, ওই একটু রেস্টুরেন্ট চল চল। আরে বেটা বিয়ে খাবি, চল আমাদের সাথে আগে। আমাদের শোন, আমাদেরকে খাওয়ার একটা ব্যবস্থা কর। আমাদের ক্ষুধা লাগছে, হোটেলে যাবো বুঝছোস। খাওয়ার একটা ব্যবস্থা কর, তারপরে তুই খাবি। তার আগে খাবি না তুই? আমি খাচ্ছি না, খাওয়ার জন্য না। তো চড়, বাইকে চড়। এখন ব্যস্ত আছিস তুই? ব্যস্ত, আমার গাড়ি নিয়ে আসতে হবে। আমারটা নিয়ে আসেন। কয়দিনের ট্যুরে আসছো তুমি? 2 দিনের। যা, বাইক নেই। কোনটা বাইক? নেই যা। ওকে। ট্রাফিক মামা খুব আরাম করে আসলে দাঁড়িয়ে আছে, কোনো চিন্তা নাই, যেহেতু ঈদের পরে শহর একদম ফাঁকা। আচ্ছা, আমার বাম পাশে হচ্ছে রাজশাহী জেলখানা, যেটা আসলে ঈদের পরে। আর হোটেল লোক সব দেখছি বন্ধ, খুঁজে পাওয়া দুষ্কর। আসলে দেখি আমাদের সেলিম আসলে কোথায় নিয়ে যায় আমাদের খাওয়ানোর জন্য।
এই বেটা, খাওয়ার জন্য তো শহরের এক প্রান্তে আরেক প্রান্তে চলে আসলাম। আরে কি করো? এখনো তরকারি আছে না, অনেক ভিড় আসলে হোটেলে। ওকে, আমরা এখন পদ্মার পাড়ে যাব। বাইক নামানোর রাস্তা হচ্ছে এই বাইক নামানোর রাস্তা হচ্ছে ওই পাশ দিয়ে। হ্যাঁ, এটা 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 সেলিম, এটা হচ্ছে রাজশাহী ঈদগাহ, আর বামে হচ্ছে পদ্মার পাড়। আমরা এখন পদ্মার পাড়ে ঢুকবো এবং এখানে একটা মুক্ত মঞ্চ আছে পদ্মার পাড়ে। এই হচ্ছে পদ্মার পাড়, প্রচুর দোকান আছে আশেপাশে, প্রচুর মানুষ এখানে আসে। যেহেতু এখন অনেক রোদ, দুপুরবেলা লোকজন আসলে তেমন এটা আনাগোনা নেই। বিকেলবেলায় এই এলাকায় লোকারণ্য হয়। আমরা এখন যাবো একদম পদ্মার কাছে। এই চলে এসেছি পদ্মার পাড়ে। এই হচ্ছে পদ্মা, যথেষ্ট পানি আছে নদীতে। এর আগে আমি একবার এসেছিলাম, পানির পরিমাণ আসলে অনেক কম ছিল। বাইকগুলো আসলে এখানে পার্কিং করে এর পাশে সাইডে রাখো।